মনে রাখবেন, সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা। আপনি কোনো প্রতিষ্ঠানে সিইও হয়েছেন, এমডি হয়েছেন, অথবা ওইখানকার চেয়ারম্যান হয়েছেন, মালিক হয়েছেন, কিচ্ছু যায় আসে না। এগুলো কিছু যায় আসে না। আপনার এই সম্পদের মালিকই তো আপনি না। আপনি অনেক টাকা ইনকাম করে, তা কি, তাতে কি আসে যায়? আপনার চেয়ে কি কম টাকা লোকেরা ইনকাম করে নাকি? অথবা এই টাকা আপনাকে কয়দিন বাঁচিয়ে রাখবে? অথবা এই টাকা আপনি কতদিন ভোগ করবেন? আপনি কতটুকুই বা ভোগ করেন? অধিকাংশ লোক তো তার নিজের জন্য ইনকাম করে না, অন্যের জন্য ইনকাম করে। অধিকাংশ লোক আপনি যে চিন্তা করেন, আপনি যদি 1 কোটি টাকা প্রতি মাসে ইনকাম করেন, তাহলে আপনি কত টাকা খাবেন? আর বাকি টাকার জন্য এই যে আপনি যে এখন বাংলাদেশে একজন বিশাল কিংবদন্তির এক আপনার পুলিশ অফিসার, এখন দেখা গেছে পুরো প্রায় জেলা কিনে ফেলেছে। আচ্ছা, এই লোকের এত লাগতো কেন? এখন তার অবস্থা কি? এখন বেজ্জতি হইতেছে কি? এখন সম্মান যাচ্ছে কার? অথবা তার এটা কতটুকু লাগতো বলেন তো? তিনি ভালোভাবে থাকতে হলে কতটুকু লাগতো? অথবা অন্যান্যদেরও এরকম আরো অসংখ্য আপনাদের সামনে আছে, কতটুকু আপনার লাগতো? আচ্ছা, আপনাদের কাউকে যদি বলা হয় 1 ঘন্টা আপনাকে আগুনে পোড়ানো হবে, শুধু পৃথিবীর আগুনে, জাহান্নামের আগুন তো না, জাহান্নামের আগুন তো পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি ভয়াবহ। দুনিয়াতে 1 ঘন্টা আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে বানানো হবে, কারা কারা হবেন, বা প্রাইম মিনিস্টার বানানো হবে। শুধু 1 ঘন্টা আগুনে পোড়ানো হবে, এরপরে আপনি 100 বছর প্রাইম মিনিস্টার থাকবেন। কেউ যাবেন না? বাইসে থাকবেন, ধরেন গ্যারান্টিড বেঁচে থাকবেন। তাহলে ওইখানে তো জাহান্নামে কি 1 ঘন্টা, 1 দিন, 100 দিন, 1 কোটি বছর, 1000 কোটি বছর? কবে বের হবে? কবে ওখান থেকে কোনো বের হওয়া আছে? খালিদিনা ফিহা আবাদা, নো ওয়ে। যারা তাদের রবের জন্য তারা রাত কাটায় সিজদারত অবস্থায় এবং দাঁড়িয়ে থেকে, অর্থাৎ তারা রাতের নামাজ আদায় করে। কিসের নামাজ আদায় করে? রাতের নামাজ আদায় করে। এখন কেউ মনে করতে পারেন, মিয়া নামাজই পড়ি না, আবার রাতের নামাজ কিন্তু আমরা আগে বলেছি, নামাজ না পড়লে তো মুসলমানই থাকে না। অতএব সে আলোচনা তো আমরা তো মুসলমানদের নিয়ে আলোচনা করতেছি, আমরা তো অমুসলিম নিয়ে আলোচনা করছি না। নামাজ তো পড়তে হবে, এটা তো মাস্ট। কিন্তু রাতের নামাজ কোনটা? অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তারা আদায় করে, মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজ কিন্তু সবাই আদায় করতে পারে না, এটা সবার পক্ষে সম্ভব না, কারণ এটা স্পেশাল সম্মান, এটাকে বলে ডিস্টিংশন, লেটার মার্ক পাওয়া। লেটার মার্ক কি সবার ভাগ্যে জুটে নাকি? যেমন আমাদের সময় লেটার মার্ক ছিল 80, এখন তো গ্রেডিং সিস্টেম। তখন ফার্স্ট ক্লাস বলা হইতো, এখন তো ফার্স্ট ক্লাস বলতে কে পাইছে কিছুই জানে না। তো গ্রেডিং সিস্টেমে আপনি হয়তো বুঝবেন না, কিন্তু তারপরে A+ তো পাচ্ছে। এটা হচ্ছে A+ পাওয়া বান্দাদের বৈশিষ্ট্য। যারা A+ পায় তারা কি, তার রাতের নামাজ তারা আদায় করতে পারে। রাতের নামাজ আপনার সম্মান বাড়াবে, মর্যাদা বাড়াবে। যেমন বোনদের বলছি, ভাইদেরকে বলছি, আপনার চেহারায় আলাদা কসমেটিক্স ব্যবহারের কোনো প্রয়োজন নেই যদি রাতের নামাজ আদায় করতে পারেন। কোনো কসমেটিক্সের প্রয়োজন নেই। এমনকি রাতের নামাজ যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার চেহারায় এক্সট্রা কোনো গোটা গাটি ইত্যাদি তৈরি হবে না। কারণ আপনি তখন কি করেছেন? আপনি তখন উজু করেছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ চেহারার মধ্যে একটা উজ্জ্বল্য তৈরি করে দেবে। চেহারার উজ্জ্বল্য কেবলমাত্র সাদা হওয়া নয়, চেহারা উজ্জ্বল্য কেবলই কি সাদা হওয়া নয়, এটা ভিন্ন। উজ্জ্বল হচ্ছে এখান থেকে আলো বের হয়, মানুষ দেখলে তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আপনি রাতের নামাজ আদায় করে দেখেন আপনাকে লোকেরা শ্রদ্ধা করে কিনা দেখেন। তখন কে দেখে আপনাকে? দেখে কে? কেবল আল্লাহ, আর তো কেউ দেখে না। অতএব তিনি আপনার সম্মান বাড়িয়ে দেন, তিনি আপনার মর্যাদা বাড়িয়ে দেন, মানুষের কাছে আপনার কবুলিয়ত বেড়ে যায়। তখন অন্য সময় নামাজ পড়লে মানুষকে দেখানোর একটা প্রবণতা থাকে, কিন্তু এই সময় কে দেখবে? অতএব আপনি কেবল একাকী আপনার সাথে, আপনার রবের সাথে আপনি সময় কাটাচ্ছেন। এটা আল্লাহ তাআলা তাদেরকেই এই শক্তি দান করেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সব মানুষ, আপনি ইচ্ছা করলে দেখবেন অনেক লোক আমাদেরকে বলে না, তাহাজ্জুদের নামাজ আদায় করতে চাই, পড়তে পারে না। আমি তো ইন্টারনালি জানি এই লোককে তো আল্লাহ সম্মানিত করতে চান না, এই কারণে তাকে সলাতুত তাহাজ্জুদ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন নাই। রাসূলের উপর তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ ছিল না সুন্নত ছিল? ফরজ ছিল। রাসূলের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ ছিল, এবং তিনি তাহাজ্জুদের নামাজ মিস করলে পরের দিন আবার পড়ে নিতেন, এটা কাজা করে নিতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরাতুল মুযাম্মিল। আপনি রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আপনি রাতে যত বেশি দাঁড়িয়ে থাকতে পারবেন, দিনের বেলা তত বেশি এনার্জি পাবেন। আবার বলি, রাতের বেলা যত বেশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন, দিনের বেলা এনার্জি তত কি বেশি থাকবে। আপনি দেখবেন যেই লোকগুলো রাতের তাহাজ্জুদে নামাজ আদায় করে, ওরা আমাদের চেয়ে অনেক বেশি স্ট্রংলি তারা দিনের কাজ করতে পারে, দিনের বেলা তারা কাজ করতে পারে। আর যে ব্যক্তি রাতের বেলা নামাজ আদায় করে না, সকালবেলা 9টার দিকে ঘুম থেকে উঠার পরে দেখবেন একটু খারাপ লাগছে, চাই একটু ঘুমাই, 11টার পরে মাথাটা ব্যথা করে একটু ঘুমাই,
একটা এরপরে ঘুম থেকে ওইটা ব্রাশ ট্রাশ করে খাইতে খাইতে দেখবেন তার 4টা বেজে গেছে। কিন্তু আপনি কিন্তু ফজরের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন, আপনি অনেক এনার্জেটিক, কোনো টেনশন নাই, আপনার হাই ওঠে না, আপনার ঘুম আসে না, আপনি সুন্দর করে কাজ করতেছেন। কিভাবে সম্ভব হয়েছে? রাতের নামাজের কারণে। রাতের নামাজ এনার্জেটিক করেছে, রাতের নামাজ এনার্জেটিক করেছে, মানুষকে শক্তিশালী করে। এই হাদিস শেষে সহিহ এসেছে, কেউ রাতের নামাজ আদায় করলে তার শরীর সুস্থ থাকবে। রাতের নামাজ আদায় করলে কি হবে? শরীর সুস্থ থাকবে। সেই জন্য রাতের নামাজ আদায় করুন, চেষ্টা করে দেখুন, কমপক্ষে সপ্তাহে 1 দিন করুন। এখন বলবেন রাতের নামাজ পড়বো কি হবে? আপনি ফেসবুক যদি 3টা পর্যন্ত টিপাইতে থাকেন তাহলে কেমনে রাতের নামাজ আদায় করবেন? রাতের নামাজ আদায় করার জন্য আপনাকে 1 নম্বর কাজ করতে হবে গুনাহ থেকে মুক্ত থাকা। এই জন্য সালফে সালেহিন তারা বলতেন, ইমাম হাসান আল বসরিকে এসে একজন বললেন, আমি তো প্রতিদিনই চাই রাতের নামাজ আদায় করতে, কিন্তু আমি তো রাতের নামাজ আদায় করতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না। তিনি তাকে বলেন যে তুমি দিনের বেলা আল্লাহর অবাধ্য হওয়া বন্ধ করো, অর্থাৎ গুনাহ করা বন্ধ করো, রাতে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি তোমাকে জাগিয়ে দেবেন। তাহলে দিনের বেলা কি করতে হবে? গুনাহ থেকে নিজকে মুক্ত রাখতে হবে। গুনার মধ্যে তো 1 নম্বর গুনাহ হলো চোখের গুনাহ। চোখ দিয়ে আমরা এখন যে পরিমাণ গুনাহ করি, এমনকি আপনি তো পত্রিকা, আমি যেমন বাসায় পত্রিকা রাখা বন্ধ করে দিয়েছি অনেক আগ থেকে, অন্তত 7-8 বছর আগ থেকে। টেলিভিশন দেখা বন্ধ করেছে কমপক্ষে 15 বছর আগ থেকে, কারণ এতে পুরোটাই জেনা। কিন্তু জেনা তো এখন পকেটের মধ্যে ঘুরে। সেটা কি? মোবাইলে তো এখন ফেসবুক তো নতুন সিনেমার জগৎ, এটা কিছু করার নেই। আমরা সেটাকে দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে বানাইছি, কিন্তু তারপরেও তো দাওয়াতি প্ল্যাটফর্ম আমার সামনে দাওয়াতি প্ল্যাটফর্ম, আরেকজনেরটা তো দাওয়াতি প্ল্যাটফর্ম না, আরেকজনের শয়তানের প্ল্যাটফর্ম। অতএব ওইখানে তো হাবিজাবি ছবি টবি থাকেই। এমনকি আপনারাও তো আপনার স্ত্রীকে নিয়ে এমনি পর্দার মধ্যে স্ত্রী থাকে, কিন্তু আজকে খাইতে গেছেন না, আজকে ছবিটা যদি ফেসবুকে না দেই তাহলে কেমনে হয়? সবাইকে নিয়ে এখন ফেসবুকে একটু ছবি তুলবেন, একটু ঘুরতে গেছেন সবাইকে নিয়ে, এখন আপনার স্ত্রী তিনি দাঁড়িয়ে আছেন ভিসাইড, কারণ আপনি আজকে কোথায় গেছেন? আজকে টর্নেডো দেখতে গেছেন। টর্নেডোর সময় কি, আগে তো টর্নেডো হলে এটা কি জানো এখন যেটা রোমেল না, হ্যাঁ হ্যাঁ রিমাল বা রেমাল। তো এখন রিমাল বা রেমাল যেটা চলতেছে, কোনো এক সময় যদি বলা হতো 4, 5, 6 নম্বর বিপদ সংকেত, তখন লোকেরা ঘর থেকে নামতো না। আর এমন একটা কিয়ামতের আগে আগে আমরা পড়ছি, বলা হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত, এখন লোকেরা কক্সবাজারে যায় বিপদ সংকেত দেখার জন্য। মানে কি পরিমাণ কিয়ামতের আলামত চিন্তা করে দেখেন। এই সময় লোকদের ঘরে থাকার কথা, আল্লাহ জিকির করার কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, আল্লাহ মাফ করে দিও, এরাই এখানে দেখতে যায়। কত ভয়ঙ্কর মানুষের অবস্থা, কত নিচে মানুষ নেমেছে। যেহেতু আমি যেটা বলছিলাম যে তা হলো রাতের নামাজ আদায় করার জন্য দিনের বেলা আপনার নিজকে আপনি সংযত রাখেন, তাহলে রাতের নামাজ আদায়, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর বিষয় হচ্ছে আর্লি শুয়ে পড়বেন, যে কোনো একদিন আর্লি শুয়ে পড়বেন, দিনে বেশি কাজ করবেন, শারীরিক কাজ করবেন, শারীরিক কাজ প্রয়োজনে রাতে সন্ধ্যার দিকে একটু খেলেন বা বিকেলে একটু খেলাধুলা করেন, শরীরটা ক্লান্ত থাকুক, দিনের বেলা ঘুমাবেন না একেবারে। এবং তখন দেখুন রাতে একটু আর্লি শুয়ে পড়েন, অটোমেটিক্যালি ইনশাআল্লাহ জেগে যাবেন আপনি। টেকনিক বলছি আর কি, আরও অনেক টেকনিক আছে, আপনি চাইলে সেগুলো আইডেন্টিফাই করে নিতে পারবেন, কিন্তু একটা করুন, একদিন পড়েন, বিশ্বাস করুন রাতের নামাজ পড়িয়ে দেখেন মনটা কি পরিমাণ শান্তি থাকে। মানে এইরকম শান্তি আপনি জীবনে কোনোদিন ফিল করবেন না, এমন শান্তি লাগবে। আপনি 1000 কোটি সিনেমা দেখে যতটুকু শান্তি পাবেন, একদিন রাতের নামাজ আদায় করে দেখেন তার চেয়ে 1000 কোটি গুণ বেশি শান্তি পাবেন। আপনার অন্তরটা মনে হচ্ছে যেন পুরোটা অন্তর জুড়ে কেবল শান্তি শান্তি লাগে। আজকে অন্যরকম শান্তি লাগতেছে, রাতের নামাজ আদায় করে দেখেন। অতএব এরকম একটা শান্তি তো আপনার পাওয়ার অধিকার আছে, আপনি নিজকে এটা থেকে বঞ্চিত করবেন না। নিজকে, আপনার নিজের প্রতি আপনার দায়িত্ব আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হক, ওয়ালি নাফসিকা আলাইকা হক, নিজের উপরে নিজের দায়িত্ব আছে, আপনার শরীরের অধিকার আছে, আপনার শান্তি পাওয়া, তাকে শান্তি দেওয়া উচিত। শান্তি দেওয়ার জন্য এটি আপনি করবেন। খাদ্য খেয়ে গান বাদ্য শুনে আপনি তার 1000 ভাগের 1 ভাগ আপনি শান্তি পাবেন না, যতটুকু শান্তি আপনি রাতের নামাজ আদায় করার মাধ্যমে পাবেন। এবং 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নামে আমরা ক্ষণিকের জন্য অথবা লম্বা সময়, দুইটার একটা সময়ের জন্য আমরা জাহান্নামে যেতে চাই না, নাকি? কারা কারা জাহান্নামে যেতে চায়? হাত তুলে তো দেখি। কেউ জাহান্নামে যেতে চান না। তো জাহান্নামে যেতে না চাইলে জাহান্নাম থেকে বাঁচার যে কাজগুলো সেগুলো করতে হবে। এবং জাহান্নামে যেমন ইহুদিদের মতো আমাদের চরিত্রটা পুরাটা প্রায় ওদের মতো, প্রায় 99.99% ইহুদিদের মতো। ইহুদিরা কি মনে করে?
তারা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামা মা'দুদা, আমরা জাহান্নামে গেলেও 40 দিনের জন্য যাব, তার চেয়ে বেশি না। কত দিনের? 40 দিনের জন্য যাব। আর আমরা তো মনে করি মিয়া আমি জাহান্নামে যাবো মানে, আপনি কাউকে বলে দেখেন তুমি তো জাহান্নামের দিকে চলতেছো, আমি জাহান্নামে যাবো মানে আমি তো জান্নাতুল ফেরদাউসে থাকবো, অথচ এক ওয়াক্ত নামাজও পড়ে না কোনোদিন। কিন্তু তার ভাবসাব দেখলে জান্নাতুল ফেরদাউস যেন কেবল তার জন্য বানানো হয়েছে, এমন একটা ভাব। মানে আপনি বলেই দেখুন একজনকে জাহান্নামের কথা, অথবা দিনের কথা বলেই দেখেন, ভাই একটু দিনদারি, তোমার সে গিয়ে আমি দিন কম বুঝি, এরকম বলে দেখেন আপনি কলিকে, তুমি আমার এই ওয়াজ নসিহত করো না, আমি তোমার সেদিন ইসলাম অনেক বেশি ভালো বুঝি। বাংলাদেশে আপনি রিক্সাওয়ালারে যদি, রিক্সা ড্রাইভার অথবা খ্যাত মজুর, মানে দিন মজুর, এরকম কাউকে বলেন ইসলামের কথা, ও বলবে আমি আপনার সে ইসলাম বেশি বুঝি, আমার ওয়াজ নসিহত করার দরকার নেই। শুনতে চায় না, শুনতে চায় না, তার মধ্যে কোনো প্রভাবে এটা তৈরি করে না। তাহলে এখানে মৌলিক সমস্যাটা হলো যে জাহান্নাম সম্পর্কে আমাদের ধারণাই নেই। জাহান্নাম সম্পর্কে আপনাদেরও ধারণা আছে কিনা আমি নিশ্চিত না। জাহান্নাম সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমি নিশ্চিত না। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল আমি সবসময় বলি, এখন আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনাদের কাউকে যদি বলা হয় 1 ঘন্টা আপনাকে আগুনে পোড়ানো হবে, শুধু পৃথিবীর আগুনে, জাহান্নামের আগুন তো না, জাহান্নামের আগুন তো পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি ভয়াবহ। দুনিয়াতে 1 ঘন্টা আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে বানানো হবে, কারা কারা হবেন, বা প্রাইম মিনিস্টার বানানো হবে, শুধু 1 ঘন্টা আগুনে পোড়ানো হবে, এরপরে আপনি 100 বছর প্রাইম মিনিস্টার থাকবেন, কেউ যাবেন না? 22 থাকবেন ধরেন, গ্যারান্টিড বেঁচে থাকবেন। তাহলে ওইখানে তো জাহান্নামে কি 1 ঘন্টা, 1 দিন, 100 দিন, 1 কোটি বছর, 1000 কোটি বছর? কবে বের হবে? কবে ওখান থেকে কোনো বের হওয়া আছে? খালিদিনা ফিহা আবাদা, নো ওয়ে, নো ওয়ে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, ওখান থেকে বের হতে চাইলেই তারপরে মুগুর দিয়ে আবার তাকে সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, বের হওয়ার কোনো উপায় নাই। এরকম একটা জায়গায় লোকেরা যখন যাবে, তাহলে সেই জায়গায় আমরা যেন না যাই, এটা আল্লাহর কাছে দোয়া করতে হয়, প্রার্থনা করতে হয়, আল্লাহ এখানে যেন আমি না যাই, এখান থেকে আমাদেরকে বাঁচাও। এটা একটা স্পেশাল দোয়া। জাহান্নামের এই চিন্তাটা মানুষের মধ্যে থাকা উচিত। আমি বলছি যে প্রত্যেকটা গুণ, একটা গুণই যথেষ্ট আপনাকে ভালো মানুষ বানানো জানে, এটা একটা গুণ। কেবল জাহান্নামের ভয়টাই আপনাকে করে দিতে পারে, মুক্তি দিতে পারে, কেবল জাহান্নামের ভয়, আর কোনো কিছু লাগে না। ওখানে গেলে এই হবে। এখন জাহান্নামে তো চিন্তা আমাদের মধ্যে নেই, জাহান্নামের আলোচনাও চলে না, এমনকি মৃত্যুর আলোচনাও তো আমরা করি না। আপনার স্ত্রীকে গিয়ে বলেন তো, আমি যদি মারা যাই, না খারাপ কথা বলতে নাই। মৃত্যু কি খারাপ কথা নাকি? মৃত্যু তো সবচেয়ে বড় সত্য। আপনার বাবা মার সামনে বলেন তো যে মৃত্যুর কথা, তুমি কি খারাপ কথা মুখে না আনলে চলে না তোমার? মানে খারাপ, এটাকে খারাপ কথা হিসেবে তারা মনে করছে, এটা তো খারাপ কথা, এটা বাস্তবতা। তাইলে আমার মৃত্যুর পর আমার ডেস্টিনেশনটা কোথায় হবে? মনে রাখবেন, সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা। আপনি কোনো প্রতিষ্ঠানে সিইও হয়েছেন, এমডি হয়েছেন, অথবা ওইখানকার চেয়ারম্যান হয়েছেন, মালিক হয়েছেন, কিচ্ছু যায় আসে না, এগুলো কিছু যায় আসে না। আপনার এই সম্পদের মালিকই তো আপনি না। আপনি অনেক টাকা ইনকাম করে, তাতে কি আসে যায়? আপনার চেয়ে কি কম টাকা লোকেরা ইনকাম করে নাকি? অথবা এই টাকা আপনাকে কয়দিন বাঁচিয়ে রাখবে? অথবা এই টাকা আপনি কতদিন ভোগ করবেন? আপনি কতটুকুই বা ভোগ করেন? অধিকাংশ লোক তো তার নিজের জন্য ইনকাম করে না, অন্যের জন্য ইনকাম করে। অধিকাংশ লোক আপনি যে চিন্তা করেন, আপনি যদি 1 কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে, তাহলে আপনি কত টাকা খাবেন? আর বাকিটা কার জন্য? এই যে আপনি যে এখন বাংলাদেশে একজন বিশাল কিংবদন্তির আপনার পুলিশ অফিসার, এখন দেখা গেছে পুরো প্রায় জেলা কিনে ফেলেছে। আচ্ছা, এই লোকের এত লাগতো কেন? এখন তার অবস্থা কি? এখন বেজ্জতি হইতেছে কি? এখন সম্মান যাচ্ছে কার? অথবা তার এটা কতটুকু লাগতো বলেন তো? তিনি ভালোভাবে থাকতে হলে কতটুকু লাগতো? অথবা অন্যান্যদেরও এরকম আরো অসংখ্য আপনাদের সামনে আছে, কতটুকু আপনার লাগতো? তাহলে সফলতা কি? অনেক সম্পদের মালিক হওয়া? সম্পদের মালিক হওয়া সফলতা না। প্রকৃত সফলতা জাহান্নাম থেকে বাঁচা, প্রকৃত সফলতা। তাহলে একটা মেয়েকে সফলতা শয়তান আমাদের সামনে তুলে ধরেছে। আপনার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, আপনি যদি বিসিএস ক্যাডার হন, অথবা আপনি যদি একজন বড় ব্যাংকার হতে পারেন, আপনি যদি একটা বড় ইন্ডাস্ট্রির মালিক হন, অথবা যদি ভালো কোন, এখন তো ধরেন আমাদের সফলতা তো বিয়ে করার, মানে যে সন্তান একটা বিয়ে করছে এটাই তো সফলতা। এরপরে মনে করছে কি সন্তান হয়েছে এটাই তো সফলতা। তারপরে মনে সন্তানের ভালো একটা স্কুলে ভর্তি করেছে এটাই তো সফলতা। তারপরে মনে করছে কি সন্তান ভালো একটা কলেজে ভর্তি হচ্ছে এটাই সফলতা। তারপরে মনে করছে ভালো ইউনিভার্সিটির সফলতা, ভালো ইউনিভার্সিটির পরে চাকরি হচ্ছে না, চাকরিটা সফলতা।
চাকরির পরে তা তো চলে না, এরপরে যদি চাকরিতে একটা ভালো পোস্ট পজিশন প্রমোশনে, তাহলে সফলতা। আসলে সফলতা কোনটা শুরু হয়েছিল জানি না, এর আগের গুলো তো একটা সফলতা না। যে বাচ্চা আপনার জন্ম নিয়েছে, একে আপনি কি কোনো সময় আদর করতেন, পরবর্তীতে আদর করতেন এবং মনে হচ্ছে ওরে খায়া ফেলায়, এত সুন্দর লাগে বাচ্চাকে, চুমু দিয়ে মনে হচ্ছে না আপনি খেয়ে ফেলবেন, কিন্তু কোনো এক সময় ওর আচরণ মনে তোর আজকে খাইয়াই ফেলাবো। আগের খায়া ফেলানো আর পরের খায়া ফেলানো কি একরকম হলো? একরকম না। তাহলে সফলতা আসলে কোনটা? সফলতা আর আমরা আসলে আমাদের মানদণ্ডই নাই। মূল সফলতা যে হারিয়ে ফেলছি, এই জন্য ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ওয়া হুম মুআরিদুন। আল্লাহ তাআলা বলেছেন শয়তানের কাজ হচ্ছে আপনাদের কাছে দুনিয়ার বিভিন্ন জিনিস যেগুলো ব্যর্থতা, এগুলোকে সফলতার মতো করে উপস্থাপন করা। এটা টেলিভিশনে বিজ্ঞাপনের মতো, যত 2 নম্বর জিনিস তত বিজ্ঞাপন কি বেশি, তত অ্যাট্রাকটিভ বিজ্ঞাপন। যত 2 নম্বর তত 1 নম্বর হিসাবে দেখানো হয়, তত বিজ্ঞাপন ভালো হয়। শয়তানের কাজ হচ্ছে বিজ্ঞাপন দিয়ে প্যাকেজিং করা, অ্যাডভার্টাইজিং করা, এটাকে মনোক দিয়ে সুন্দর করে উপস্থাপন করা। এবং সর্বশেষ আমি বলি যে লাস্ট 2-3টি কথা বলে দেই। এইটি আপনারা জানেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, অর্থাৎ যারা ব্যয় করে তারা 2 রকম ব্যয় করে না। একটা হচ্ছে তারা কি খুবই অপব্যয় করে না। অপচয় অপব্যয় দুটো ভিন্ন জিনিস। অপচয় মানে কি জানেন? অপচয় হচ্ছে হারাম, যেমন সিগারেট খাওয়া, মদ খাওয়া, সিনেমা দেখা ইত্যাদির জন্য ব্যয় করা, এটা তো হারাম। আর হলো অপব্যয়, অপব্যয় হচ্ছে হালাল পথে ব্যয় করা। যেমন আপনার একটা মোবাইল আছে, মোবাইলটা এখন প্রতিদিনই আপনার মাথায়, আরে এটা তো কি বলে, এটা তো একটু ওল্ড ভার্সন, একটা নিউ ভার্সন লাগবে আপনার। এখন প্রতিদিনই কেবল চিন্তা, আইফোন 15 বাজারে চলে এসছে, আমার কাছে এখন মাত্র 12 আছে, 12 আছে, এটা তো চলে না, আমার প্রেস্টিজ ইজ পাংচার্ড। এখন আপনার ওয়াইফ বাজারে গিয়ে প্রতিদিনই ওই ব্যাগটার দিকে, আহা কবে এই ভ্যানিটি ব্যাগটা আমি কিনতে পারবো, যেই দিন আমি ওটা কিনতে পারবো সেই দিনই আপনার গাড়ির মডেলটা পুরানো হয়ে গেছে, একটা নতুন গাড়ির মডেল আপনাকে নিতে হবে। বাসাটা আগের চেয়ে ছোট, এখন ছোট হয়ে গেছে, আরেকটু বড় বাসা আপনার নেওয়া লাগবে। কেবল আপনার কি আপনি এগুলোর জন্য আপনি হালাল পথে আপনি ব্যয় করছেন, কিন্তু আপনি আরো বেশি করছেন। ফোন একটা আছে, এখন 2টা লাগবে, আপনার 3টা লাগবে। এগুলো নিয়ে আপনি কেবল একদল লোক আছে। আরেক দল তো আছে কি ওয়ালাম ইয়াকতুরু, তারা একেবারে ব্যয় করে না। এমনকি ওয়াইফ টাকা চাইলে যদি তাকে আমার একটু হাত খরচের টাকা দেয়, কেন গত মাসে তোমার 500 টাকা দিয়েছিলাম না, গত মাসে 500 টাকা কোথায় ব্যয় করছো তার আগে হিসাব দাও, এরপরে এই মাসে আপনি তাকে 100 টাকা দেওয়ার প্ল্যান করছেন, তাই না? অতএব আরেক দল আছে, তারা খুবই স্টেঞ্জে, তারা কেবল তারা কি, এমনকি আপনারও যেটা করেন, যদি আপনার করেন তাহলে এটা করবেন না। তাহলে আপনার ওয়াইফ এবং বাচ্চারা সব গ্রামে থাকে, আপনি 3-4 মাস পরে একবার বেড়াইতে যান গ্রামে, আর ইনকাম করতেছেন, সাভারের জায়গা রাখছেন, এখন বসুন্ধরাতে একটা ফ্ল্যাট কেনার জন্য চিন্তা করছেন। কার জন্য করতেছেন? ইনকাম করতেছেন কার জন্য? ওদের তো এটা হক, অতএব ওদেরকে আপনি না দিয়ে আপনি কার জন্য এগুলো জমা করছেন? এটা করবেন না। এটা বৈশিষ্ট্য না। বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে তারা যা ইনকাম করে তারা তা কি করে, তারা তা হালাল পথে বৈধভাবে তাদের জন্য তারা যথাযথ তারা ব্যয় করে। আবার সব ব্যয় করে একেবারে শেষ করে দেয় না। ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, ইনকাম করছেন 50,000 টাকা, কিন্তু অলরেডি খরচ 1 লাখ টাকা, বাকি আরো 50,000 টাকা ক্রেডিট কার্ডে রয়ে গেছে। আপনার এটা করার দরকার, এটাও আপনার জন্য নিষিদ্ধ। অতএব 2টাই করা, একটা অতি ব্যয় আর এটা কি কম ব্যয়, 2টার একটু আপনি করতে পারবেন না। এন্ড লাস্ট পয়েন্ট হচ্ছে ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে না, এবং যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, এবং তাদের সন্তানদেরকে তারা হত্যা করে না, এবং যারা যদি কখনো ভুল করে তখন তারা তাদের রবের কাছে ক্ষমা চায়। ভুল না করলেও তারা আল্লাহর কাছে কি করে? তারা তওবা করে। আপনি মনে করছেন আপনি ভুল করেন, তাহলে তওবা করার দরকার কি? না, আপনি তওবা করবেন। তওবা করার কারণে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন, এবং ভুল করা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এবং ফাইনালি যারা আল্লাহর কথাগুলো শোনার পর তাদের অন্তরে কি একটা ধাক্কা লাগে, যেমন আপনারাও এতক্ষণ শোনার পরে অন্তরে ধাক্কা লাগছে কি আমি জানি না, ধাক্কা লাগলে বোঝা যাবে যে আপনি কি ওই ক্যাটাগরির লোক। আর ধাক্কা না লাগলে যদি কিছুক্ষণ পরে আপনার চোখটা বন্ধ হয়ে আসতেছে এবং এখন একটু গুম ডুলু ভাব, তাহলে বোঝা যাবে আসলে কোনো ইম্প্যাক্ট তৈরি হয়নি। তাহলে ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত আপনি হতে পারেন। ইবাদুর রহমান মানে আপনার চোখ একটু বড় হচ্ছে, এই কি শোনা হচ্ছে, কি একটু কীভাবে প্র্যাকটিস করতে পারি, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হচ্ছে। এবং যারা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তুমি আমাদের সন্তান এবং আমাদের স্ত্রী বা স্বামীদেরকে, আমাদের কি অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী বানাও। স্ত্রীর জন্য দোয়া করছেন কবে জানি না আমি, আপনাদের স্ত্রীর জন্য কবে দোয়া করছেন জানি না আমি। স্ত্রীর জন্য আবার দোয়া করণ লাগে নাকি? স্ত্রীর জন্য কি আবার দোয়া করণ লাগে নাকি? স্ত্রীর জন্য দোয়া করা লাগে না, স্ত্রীর জন্যই দোয়া করা লাগে। স্বামীর জন্য কবে দোয়া করছে আমি জানি না, স্বামীর জন্যই দোয়া করা লাগে।
এই দোয়া আমাদেরকে করতেই হয়, এটা আমাদেরকে করতে হয়, যেন তাদের দিকে তাকালে দুটো কোররাত আয়ুন মানে হচ্ছে তাদের দিকে তাকালে আপনার চোখটা শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, আপনার অন্তরটাকে শান্ত হয়ে যায়। অথবা তার দিকে তাকিয়ে এইভাবে তাকিয়ে থাকতে মনে চায়, কি সুন্দর একটা স্ত্রী আমি পাইছি মাশাআল্লাহ। অথবা স্বামীর দিকে তাকিয়ে তার অন্তর প্রশান্ত হয়, অথবা দিকে তাকিয়ে থাকতে মনে চায়, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা একটা ভালো স্বামী দিয়েছে। এমন আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করে দেখেন স্ত্রীর দিকে এতক্ষণ তাকিয়ে থাকতে পারেন কিনা, কতক্ষণ তাকিয়ে থাকতে পারেন। তাকিয়ে থাকলে আবার উনি ভয় পেয়ে যায়, রে ভূত কই থেকে আইলো, এরকম ভয় পায় কিনা, কারণ এতদিন তো এভাবে তাকার নেই, কি ব্যাপার আমারে খায়া ফেলাইবা নাকি, এরকম যেন না। আসলে সত্যিকার অর্থে প্রশান্তির সাথে তাকিয়ে থাকতে পারেন কিনা, এটা রিলেশনটা এভাবে বিল্ড আপ করা দরকার, তাইলে আপনি ইবাদুর রহমান হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আমাদেরকে ইবাদুর রহমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।